আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি সব গৃহিণী আপুদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেটি প্রত্যেকের জন্যই খুবই উপকারী হতে চলেছে। তো আমি আমার সংসার জীবনে কিভাবে এই টিপসগুলি ফলো করে উপকৃত হচ্ছি, চলুন আপনাদের মাঝে সেটি শেয়ার করি। তো আমি এখানে কিছুদিন আগে বাবার বাসা থেকে কাঁচামরিচ নিয়ে এসেছিলাম। তো এটা এখন কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। চাইলে আপনারা যখন দাম কম থাকে তখন বেশি করে কিনে এইভাবে সংরক্ষণ করতে পারেন। এইভাবে সংরক্ষণ করলে সারা বছর কাটাকাটির যেমন ঝামেলা নেই, তেমনি কেনারও ঝামেলা নেই, তেমনি রান্নার সময় যতটুকু প্রয়োজন ততটুকু বের করে ইজিলি ব্যবহার করা যায়। তো এখন চলে যাচ্ছি আদা সংরক্ষণে। এখন বাজারে নতুন আদা চলে এসেছে, তাই তো আমি এখানে 1 কেজি আদা নিয়ে নিয়েছি। নতুন আদা ছেলার কোনো প্রয়োজন নেই। এটি আমি পানিতে ভিজিয়ে থালা বাসন মাজার যে নেট জালিটা পাওয়া যায় মাজনি, সেইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি কুচি কুচি করে কেটে এটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এইভাবে সংরক্ষণ করলে যে কোনো সময় বের করে ইজিলি ব্লেন্ডার করা যায় খুব সহজেই, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় এইভাবে কুচি করে কাটলে। তো দেখতে পাচ্ছেন এখন আমি প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেব। তো আজকের ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও, প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনাদের উপকার আসবে। তো বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি আমি যে কাজগুলি করে উপকৃত হই সেগুলি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রসুনটাও রেখে দিয়েছি, আদা রেখে দিলাম, দেন আমি এখানে কাঁচামরিচটাও রেখে দিয়েছি। তো আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই আমি সব সময় শর্টকাট কাজ করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি পেঁয়াজ সংরক্ষণে চলে এসেছি। এখানে পেঁয়াজটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার কারণটা হচ্ছে খোসাটা খুব দ্রুতই ছাড়ানো যায়। বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে, যে ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, তো এই জন্য আমি আন্তরিক দুঃখিত, কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, খুব সহজেই কিন্তু ছাড়ানো যায়। তো আমার মতো যাদের ছোট বাচ্চা রয়েছে তারা চাইলে এই টিপসগুলি ফলো করে আপনাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করে নিতে পারেন। কেননা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, ছোট বাচ্চা নিয়ে পুরো সংসারটা নিজে একাই সামলাতে হয়, পাশাপাশি বাচ্চার দেখভাল করতে হয়। তো আমি চেষ্টা করি খুব কম সময়ে কিভাবে সহজেই কাজগুলি গুছিয়ে রাখা যায় আর সেইগুলি আপনাদের মাঝে তুলে ধরি। তো বন্ধুরা, আমি সচরাচর যেভাবে কথা বলি সেভাবেই ভয়েসটা দিই। তো আমার কথায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে বক্সে করে নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রাখা যায়, কিছুই হয় না। তো আর যদি আপনারা আস্তই রাখতে চান তাহলে পলিথিনে করে নর্মাল ফ্রিজে 15 দিন পর্যন্ত ভালো থাকে। আমি সেটিও দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে। তো এই তো কাটাকাটির ঝামেলা শেষ। এখন চলে যাচ্ছি আমি ডিমটা সংরক্ষণ করতে। আমি যেহেতু নর্মাল ফ্রিজে ডিমটা সংরক্ষণ করি, সেক্ষেত্রে ডিম দেখা যায় বাজার থেকে কেনার পরে অনেক নোংরা লেগে থাকে। তাই তো আমি পানিতে একটু ভিম লিকুইড অথবা হাতের কাছে যদি ডিটারজেন্ট থাকে সেটাই দিয়ে আমি ডিমটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি। দেন পরে আমি একটা মাজনি দিয়ে এইভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি, যাতে করে কোনো জীবাণু ফ্রিজে ছড়িয়ে যেতে না পারে। এখন চলে যাচ্ছি লেবু সংরক্ষণে। লেবু আবার সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সংরক্ষণ করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লেবুর রসটা বের করে নিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করুন, এইভাবে যদি বের করেন লেবুর রস কখনোই তেতো হবে না। তো আমি এইভাবে গত বছরও রেখেছিলাম, এবছরও রাখছি। কারণ আমি 2 মাস আগে বাবার বাসা থেকে এই লেবুগুলো নিয়ে এসেছিলাম, দেন নর্মাল ফ্রিজে রেখেছি। এখন দেখছি কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এইভাবে রসটা বের করে ডিপ ফ্রিজে পুরো বছর জুড়ে রাখা যায়। চাইলে আপনারা এইভাবে সংরক্ষণ করে প্রিয়জনের ক্লান্তির সময়ে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিলে সে কখনোই আপনাকে থ্যাংক ইউ না দিয়ে থাকতে পারবে না, আর তার অনেক শান্তি পাবে।
তো দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরো লেবুর রসটি বের করে নেব। তো বন্ধুরা, আমার টিপসগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সেই সাথে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কেননা পরবর্তীতে আমি যে ভিডিওটি আপলোড করব সেটি যেন আপনাদের ফোনে নোটিফিকেশনে চলে যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিলাম। আর কিভাবে সংরক্ষণ করি দেখতে থাকুন। এইভাবে আমি এখন বক্সে করে রেখে দেব 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে। এক্ষেত্রে অবশ্যই ইনভার্টার ফ্রিজ হতে হবে, যেটাতে কোনো বরফ জমে না। তো দেখতেই পাচ্ছেন 30 মিনিট পরে দেখুন কেমন হয়েছে। এখন আমি এটা একটু হাত দিয়ে প্রেস করে খুলে নিব। খুবই সহজ। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ উপকার হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।